এই গাড়ি যা তেল খাবে 455 সেম তেল খাবে 744 এক্সটি আর 855 এভি, এই দুটোরই সিসি কিন্তু এক। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও বানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কীরকম হতে চলেছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক শেয়ার অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে ভিডিওর সাথে। তো বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে ইঞ্জিন নিয়ে কথা বলবো। এক্সটি আর এফি দুটোরই ইঞ্জিন কিন্তু সেম, মানে ইঞ্জিনের সিসি কিন্তু সেম, মানে বাকি আছে কথাটা বলার। ইঞ্জিনের সিসি কিন্তু সেম, 3478 সিসি ইঞ্জিন, 744 এক্সটি আর 855 এভি, এই দুটোরই সিসি কিন্তু এক, ঠিক আছে। এই গাড়ি যা তেল খাবে 455 সেম তেল খাবে, ওই 200-300 বা এরকম সামথিং কিছু একটা বেশি খেতে পারে খুব জোর হলে, ঠিক আছে। মানে এর থেকে ওর হালকা একটু বেশি খেতে পারে। তো মানে অনেকটাই তফাৎ আছে গাড়ির মধ্যে, অনেকটাই ফারাক আছে, অনেকটাই পাওয়ারের মানে হর্সপাওয়ারের মধ্যে ফারাক আছে। 744 এক্সটি টর্ক হচ্ছে 192 NM, আর 855 এফি টর্ক হচ্ছে তোমার 205 NM, ঠিক আছে। টর্ক কিন্তু অনেকটাই ফারাক আছে। এটা হচ্ছে 855 আছে 205 NM, 744 এক্সটির আছে তোমার 192 NM। তো দুটো গাড়ির মধ্যে টর্কটাই অনেকটাই ফারাক আছে। আর যদি আমি হর্স পাওয়ার নিয়ে কথা বলতে চাই, তাহলে এটা হচ্ছে 52 হর্স পাওয়ার, কিন্তু মানে 52 হর্স পাওয়ার, সরি বলছি 55 হর্স পাওয়ার গাড়ি, কিন্তু 52 ক্যাটাগরি গাড়ি। আর তোমার যেটা আছে 855 আছে, ওটা কিন্তু তোমার 52 হর্স পাওয়ার গাড়ি, মানে 52 হর্স পাওয়ার গাড়ি। এখন সবাই বলছে নাকি 52 হর্স পাওয়ার গাড়ি, এটা নিউ মডেলের বেরিয়েছে। নিউ মডেল মানে প্রোটেক বলছি না, তোমার এই মানে এই গাড়িটাই, মানে যেটা তোমার সেকেন্ডটা আছে, মানে নিউ মডেলটা আছে, ওটা তোমার আর ওটা আর এটা সবাই বলছে নাকি যে একই, মানে সেম ইঞ্জিন দেওয়া আছে। ইঞ্জিনটা অনেকটাই সেম দেওয়া আছে, কিন্তু টর্কটা আলাদা দেওয়া আছে। টর্কটা ওর কিন্তু বেশি দেওয়া আছে, এর কিন্তু কম দেওয়া আছে। আর ওটা হচ্ছে তোমার, এটা তো 50 হর্স পাওয়ার কিন্তু 52 ক্যাটাগরি, আর ওটা 52 হর্স পাওয়ারের গাড়ি, 52 হর্স পাওয়ার এবারে 55 ক্যাটাগরি করে দিয়েছে। আর যদি আমি টায়ার নিয়ে কথা বলতে চাই, তাহলে এটা আছে 9-5-20, সামনে আছে 9-5-20, কিন্তু 855 আছে 9-5-24, আর পেছনে আছে তোমার বিকেডি, দুটোই বিকেডি টায়ার পেয়ে যাবে। কোম্পানি ম্যাটার করবে না। আর পেছনে 14-28, আর 855 আছে 16-28। আর যদি আমি অ্যাক্সেল নিয়ে কথা বলতে চাই, তাহলে এটা হচ্ছে বেবেল অ্যাক্সেল, ঠিক আছে। এটা হচ্ছে বেবেল অ্যাক্সেল, হেভি ডিউটি, শুধু মানে কাদার পক্ষে ভালো। আমি জানি না অতটা ঠিক, কিন্তু সবাই বলে নাকি যে এই অ্যাক্সেলটা কাদা ঢোকে না, মানে ভেতরে কাদা ঢোকে না। কিন্তু তোমার 455 যেই অ্যাক্সেলটা আছে, ওটা হচ্ছে মানে প্ল্যানেটারি অ্যাক্সেল, বড় বড় চাকা থাকে, ওই অ্যাক্সেলটাই শুধু বড় জায়গায় থাকে। 9-5-24 নিউ হল্যান্ডে দেখবে 9-5-24 এরকম টায়ার আছে। তো এটা কিন্তু তোমার বেবেল অ্যাক্সেল, মানে কাদার পক্ষে সবাই বলছে নাকি কাদার পক্ষে ভালো, হেভি ডিউটি। আর এর পিটিও এইচপি হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, 33.8 কিলোওয়াট, হ্যাঁ। আর তোমার 855 এটা আছে সেম পিটিও আছে 38, মানে 38.8 কিলোওয়াট, 855 এটা পেয়ে যাবে। তো লিফট ক্যাপাসিটি কথা বলতে গেলে তোমার, এটা তোমার লিফট ক্যাপাসিটি আছে 2000 কেজি, কিন্তু 855 লিফট ক্যাপাসিটি আছে 2200 কেজি, ঠিক আছে। অনেকটাই 200 কেজি মানে বেশি আছে 855 ক্ষেত্রে। এটা হবে শুধুমাত্র হাইলো গাড়ি, এখনও হাইলো মিডিয়াম বেরোয়নি। তো 855 পাবে তোমার হাইলো মিডিয়ামের গাড়ি, এটা শুধু পাবে হাইলো গাড়ি। দু ধরনেরই মানে গিয়ার স্পিড আছে, মানে গিয়ার পেয়ে যাবে, হাইলো পেয়ে যাবে স্বরাজের, 855 হাইলো পেয়ে যাবে, আবার হাইলো মিডিয়ামও পেয়ে যাবে। কিন্তু 744 এক্সটি তোমরা যদি বলো হাইলো মিডিয়াম নেবো, তাহলে কিন্তু এটা পাবে না, শুধুমাত্র অনলি হাইলো পাবে এই গাড়িটাই। আর এটা পিটিও আছে যে ডুয়েল ক্লাচে পিটিও আছে, খুবই সরল, মানে খুবই সরল, এই তো একটা আঙুলে। আর যদি বলি যে ক্লাচ, সবাই অনেকেই বলে নাকি যে ক্লাচ বিশাল হার্ড হয়, ঠিক আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মানে কেমন হার্ড হয় ক্লাচ। এই তো মানে খুব একটা হার্ড নয়, আর খুব একটা যে পা দিলেই নেমে যাবে এরকম নয়, মানে মিডিয়াম, জাস্ট মিডিয়াম, ঠিক আছে। আর এর একটা রোগ বলে দিচ্ছি, মানে ক্লাচ আর ব্রেকের রোগটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে স্বরাজ গাড়ি কিনে নিও, কোনো চাপ নেই। আর এর থেকে আর বড় কোনো প্রবলেম নেই। এই যে ক্লাচের, হ্যাঁ, আর দেখো
এই ক মাস হলো গাড়ি, আর দেখো ক্লাচ লড়ছে। কিন্তু মহেন্দ্র গাড়িটা আমি প্রায় তোমার 12 থেকে 13 বছর ইউজ করেছি। ক্লাচ একটু মানে একটু এদিক থেকে ওদিক হয়নি, কিন্তু স্বরাজে একটা বিশাল প্রবলেম। এটা এটা আমার গাড়িতে বলে নয়, প্রত্যেকটা স্বরাজি গাড়িতে এটা যদি মেনে নিতে পারো তাহলে তুমি স্বরাজ গাড়ি কিনতে পারো, কোনো চাপ নেই। আর ব্রেকও তোমার সিম পেয়ে যাবে, ব্রেকও এই প্রবলেমটা আছে। আর দেখো এটা অতটা নাই, কিন্তু এটা আছে। আর দুটো গাড়ি পাওয়ার স্টিয়ারিং গাড়ি আছে। তো পাওয়ার স্টিয়ারিং তো পাবেই যেহেতু 4 হুইল গাড়ি। তো এটা হচ্ছে সিঙ্গেল, মানে সরাসরি চলে এক্সটি পাবে তুমি সিঙ্গেল পাওয়ার স্টিয়ারিং, কিন্তু ওটা তোমার পাবে ডুয়েল পাওয়ার স্টিয়ারিং। ডুয়েল পাওয়ার স্টিয়ারিং বলতে তোমরা বুঝিয়ে গেছো, কারণ এটা বড় চাকা, যেহেতু বড় চাকার ক্ষেত্রে ডুয়েল পাওয়ার স্টিয়ারিংটাই বেস্ট আমার মতে। মানে যা যা দেওয়ার আছে তোমার সমস্ত কিছুই তুমি পেয়ে যাবে, শুধুমাত্র ওটা তোমার হাই লো মিডিয়াম পাবে। এটা এটা কিন্তু তুমি হাই লো পাবে। কেউ যদি ভাবো যে এই গাড়িটা নেব, তো আমি চয়েস করব যে খুবই ভালো হবে, কারণ তোমার যেহেতু তোমার টাকার ডিমান্ডটা কম পড়বে এই গাড়িটায়, আর তোমার 855 একটু দাম বেশি। তো দামটা ঠিক বলতে পারছি না, তবে আমি শুনেছিলাম নাকি এই যে 70,000 80,000 এরকম ডিফারেন্সটা পড়ে একটা। আর দুটো গাড়ি সেম ওয়ারেন্টি আছে, 6 বছর ওয়ারেন্টি। ইঞ্জিন, গিয়ারবক্স, হাইড্রোলিক, এটা তোমার 6 বছর ওয়ারেন্টি পেয়ে যাবে। কিন্তু টায়ার, ব্যাটারি আর ব্যাটারি এটা হচ্ছে যে 2 বছর ওয়ারেন্টি আছে। আর এই দুটো গাড়ি মাইলেজ হচ্ছে 1640 এক্সটির মাইলেজ হচ্ছে 6 লিটার, মানে 6.5 লিটার ধরতে গেলে। কিন্তু নিজে চালালে তোমার ধরে চালালে তোমার 6 লিটার 200 কি 300 এরকম দেবে। আর 855 মানে সেম দেবে মাইলেজটা, ওরও তোমার 6.5 লিটারই দেবে। মানে কম বেশি খুব একটা বেশি খাবে না। 7 লিটার যারা বলো না যে 750 মানে 855 অনেকটা তেল বেশি খায়, ঠিক আছে? তো খুব একটা তেল বেশি খায় না। তো যারা বলো 7 লিটার তেল খায় না, 7 লিটার তেল খায় না, ভুল। তো তোমরা মানে সার্ভিসের মানে 2-3টে মানে 1 থেকে 2টো সার্ভিসের পর তোমরা চেক করে দেখে নেবে যে কত খাচ্ছে আমার গাড়িটা, নিজে চালিয়ে দেখে নেবে। আমি পাক্কা বলছি, গ্যারান্টি দিয়ে বলছি 6.5 লিটারের ওপর যাবে না। আর যদি নিজে চালাও তো আরও কম খেতে পারে, ঠিক আছে? তো 6.5 লিটার ওপর যাবে না। আর খুব যদি জোর হয়, মানে খুব জোর হলে তোমার সেরকম যদি খুবই মানে জলা জমি থাকে, মানে গাড়ি যদি বসে এরকম যদি হয়, তাহলে তোমার সেই জমিতে যদি মাইলেজ টেস্ট করো তোমার 7 লিটার এরকম আশেপাশে চলে যেতে পারে, ঠিক আছে? তো ওটা বাদ আমি নর্মাল জমির কথা বলছি। নর্মাল জমিতে তোমার খুব জোর হলে 6.5 লিটার খাবে, আর নিজে চালালে 6 লিটার 300 400 500 এরকম খাবে, ঠিক আছে? 6.5 লিটার আশেপাশেই খাবে, খুব একটা 7 লিটার যাবে না। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। তো যা যা বলার বলে দিলাম। তেল সার্ভিসের ক্ষেত্রে দুটি সেম পেয়ে যাবে আশা করি। তো এটা হচ্ছে 6.5 লিটার, আর তোমার ওটা হচ্ছে 6 লিটার 6.5 লিটার, কিন্তু 6.5 লিটার আশেপাশে খাবে, 7 লিটার যাবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো ভিডিওতে। আর এই দুটো গাড়ির মধ্যে কিচ্ছু ডিফারেন্স নাই, শুধুমাত্র মানে ডিফারেন্স আছে তোমার সামনে 4 হুইল অ্যাক্সেলের ডিফারেন্স আছে, 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে তোমার ইঞ্জিন সিসি তো এক পেয়ে যাচ্ছ, টর্ক কিন্তু আলাদাভাবে টর্ক আছে, যেটা 855 হচ্ছে 205 NM, আর এটা আছে তোমার 192 NM। আর এই লিফট পেয়ে যাবে 2000 কেজি এক্সটির মধ্যে, আর তোমার 855 মধ্যে পেয়ে যাবে তোমার 2200 কেজি লিফট। এই 3টে জিনিস ফারাক আছে, এর থেকে বেশি কিছু ফারাক নেই। সাউন্ড সমস্ত কিছু এক পেয়ে যাবে। হ্যাঁ, আর ওই হাইলো মিডিয়াম 855 হাইলো মিডিয়াম পেয়ে যাবে, আর তোমার 740 এক্সটি তোমার অনলি হাইলো পাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।